আজিজ মোহাম্মদ ভাই, যাকে বলা হয় চলচ্চিত্র জগতের মাফিয়া। কয়েকটি মাধ্যম থেকে জানা যায় মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আজিজের বিরুদ্ধে রয়েছে নানা রকম অভিযোগ, তবে অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিনি প্রয়াত বাংলা চলচ্চিত্রের নায়ক সালমান শাহের স্ত্রী সামিরাকে কিস করেছিলেন। তবে এর জন্য সালমান শাহ বড়া মজলিসের সবার সামনে তাকে চড় মারেন। ঠিক ওই দিনই সামিরাকে কয়েক লক্ষ টাকা সহ ধরে ফেলেন সালমান শাহ। সামিরাকে জিজ্ঞেস করা হয় সেই টাকার উৎস কোথা থেকে এলো, তবে সামিরা এর সুষ্ঠু কোনো জবাব দিতে পারেননি। এই সকল ঘটনায় ফেসবুক লাইভে এসে বলেছিল সালমান শাহের ছোট ভাই শাহরান। বাংলাদেশ চলচ্চিত্রের লিজেন্ডারি নায়ক সালমান শাহ মৃত্যুর 29 বছর পর তার আত্মহত্যাকে হত্যা মামলায় রূপান্তর করার আদেশ দিয়েছে আদালত। এই মামলায় আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং ডন সহ মোট 11 জনকে। তবে অনেকেই ধারণা করছেন সকলের সামনে চর মেরে অপমান করার জন্য এবং সালমান শাহের স্ত্রী সামিরার জন্যই আজিজ মোহাম্মদ ভাই সালমানকে হত্যা করিয়েছেন। শুধুমাত্র সালমান শাহই নয়, আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে রয়েছে নায়ক সোহেল চৌধুরী হত্যা সহ সাংবাদিক হত্যারও অভিযোগ। আজকের ভিডিও জুড়ে থাকছে কে এই আজিজ মোহাম্মদ ভাই। 1947-এ ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশে আসেন। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত। তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক। বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয়। উপমহাদেশের উচ্চারণ এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায়। ধনাঢ্য পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। 1962 সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানিটোলায়। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করেন ব্যবসা। দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক তিনি। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে রয়েছে তার রিসোর্ট এবং হোটেল ব্যবসা। আবার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তার বিরুদ্ধে। ব্যবসার পাশাপাশি 90 দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন, কিন্তু এখানেও তার বিরুদ্ধে চলে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা। তিনি 50-এর মতো চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। তবে এরশাদের আমলে তিনি একবার গ্রেফতার হন। প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণেই এরশাদ তাকে গ্রেফতার করিয়েছিলেন। এরশাদ এক নারীকে পছন্দ করতেন, একই নারীর প্রতি আকাঙ্ক্ষা ছিল আজিজের। তবে এর জন্য তাকে বেশি দিন জেলে থাকতে হয়নি। দ্রুতই প্রিন্স আব্দুল করিম আগা খানের সুপারিশে তিনি জেল থেকে মুক্তি পান। সে সময় নায়িকা সহ বিভিন্ন নারীর সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প সে সময় ছড়াতে থাকে। একজন পত্রিকা সম্পাদক হত্যার অভিযোগ আসে তার বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে সেটিকে হার্ট অ্যাটাক বলে প্রচার করা হয়। তবে তিনি ব্যাপকভাবে সমালোচনায় আসেন 1997 সালে। সে সময় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কিন্তু সেটাকে আত্মহত্যা বলেই প্রচার করা হয়। যদিও সালমান শাহের পরিবার এবং তার ভক্তদের মনে হয়েছিল এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত মার্ডার। তবে তখনকার পারিপার্শ্বিক আলামতে সেটিকে আত্মহত্যা বলেই মনে করা হতো। কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো সালমানের স্ত্রী থাইল্যান্ডে বসবাস করা সন্দেহ অনেকাংশেই বাড়িয়ে দেয়। শোনা যায় সালমান শাহ নিহত হওয়ার আগের একটি পার্টিতে সালমানের স্ত্রীকে চুমু দেয় আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চড় মারেন সালমান। এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই। যদিও হত্যাকাণ্ড বা সালমান মৃত্যুর সময় আজিজ ছিলেন থাইল্যান্ডে। সালমান হত্যাকাণ্ড নিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে 2বার জিজ্ঞাসাবাদ করা হলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া না গেলে তাকে 2বারই ছেড়ে দেওয়া হয়। এর ঠিক 2 বছর পর ঢাকা ক্লাবে খুন হয় আরেক চিত্রনায়ক সোহেল। এই খুনেও আজিজ মোহাম্মদ ভাই এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে সময় সোহেল চৌধুরীর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছিল ঢাকার ডিশ ব্যবসা। এই ব্যবসা নিজের কবজায় নেওয়ার জন্যই সোহেল চৌধুরীকে হত্যা করেছেন আজিজ মোহাম্মদ ভাই, এমনটাই ধারণা করা হয়েছিল। তবে বারবারই প্রমাণের অভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন আজিজ। আজিজ মোহাম্মদ ভাই দাবি করেন তার বিরুদ্ধে এ সকল অভিযোগই ভিত্তিহীন। এছাড়াও 2019 সালে আজিজ মোহাম্মদের গুলশান 2 এর বাসা থেকে বিপুল পরিমাণ মদ এবং ক্যাসিনোর সামগ্রীও উদ্ধার করা হয়।
বর্তমানে আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে যাবজ্জীবন কারাদণ্ড থাকলেও তিনি এখন সপরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখানে থেকেই ব্যবসা পরিচালনা করেন। আনন্দ ফুর্তি করে সময় কাটাতে পছন্দ করা এই লোককে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে ফুর্তিরত অবস্থায় দেখা যায়। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন। পরিবারে আর আছে 3 ছেলে ও 2 মেয়ে। হত্যা কিংবা আত্মহত্যা যেটাই হোক, সালমান শাহের এই বিষয়টি সুষ্ঠু তদন্ত হয়ে সত্য উদ্ঘাটিত হোক।